আচ্ছা খেয়াল করো, আমরা আজকে হবে লাম ইয়াদুব্বা থেকে, তাই না? ধরো লাম ইয়াদুব্বা দারাসাল লাম ইয়াদবুব বুদ বায়ে আউয়াল সাকিন শুদ আস জিহাতে ইদগাম ওয়াসানি সাকিন শুদ বেলামে জাজেমা পস দু সাকিন বাহাম ওমাদান अदर सुखने अरब दो साकिन बहम नयोयंत मगर दर वक्फ हरफे आखिर हरकत दौदन बाज़ फ़तहे लिअन्न अल-फ़तहत अख़फ़ुल हरकत व बाज़ कसरे लिअन्न साकिन इज़ा हुर्रिका बिल कसरी व बाज़ ज़म्मे अस जिहते मुआफ़क़ते माक़बल व बाज़ पर असले खुद दोस्ते अन। আচ্ছা খুব খেয়াল করবা, আমরা কায়দাটা বোর্ড বই মিলিয়ে তারপর পড়ব। খেয়াল করবা। আচ্ছা জাব্বা ইয়াজুব্বু মূর্তি ছিল জাবাবা ইয়াজবু, নাসরা ইয়ানসুরু। এই মাহমুদ খেয়াল করি, লামে জাজামা যদি আসে, লাম যদি আসে, ঠিক আছে, লামের কারণে শেষে কি হবে? তাহলে কি হয়েছে বড় লাম? বুঝতে কি না? এবার আসো আমরা এবার মিলাই, এবার দেখবা বই দেখবা বোর্ড দেখবা। দেখো লাম ইয়াদুব্বা দারাসাল লাম ইয়াজবু বুদ। লাম ইয়াদুব্বা, এ লাম ইয়াদুব্বাটা দারাসাল মূলের মধ্যে, কিসের মধ্যে? লাম ইয়াজবুব বুদ, লাম ইয়াজবুব ছিল, বুদ মানে কি? এ রেসপন্স করবা। তাহলে লাম ইয়াদুব্বু বা ইয়াদুব্বা বা ইয়াদুব্বি, এটা তিন ভাবে পড়া যায়। এ লাম ইয়াদুব্বু বা ইয়াদুব্বা বা ইয়াদুব্বিটা মূলের মধ্যে কি ছিল? লাম ইয়াজবুব। দেখছো তো আমরা মূল পাইছি কিনা? লাম ইয়াদুব ছিল কিনা? এবার আসো বায়ে আউয়াল, কয় নাম্বার বাটা? এখানে নাবিদ বা কয়টা আছে? বলতেছে প্রথম বাটা সাকিন সুদ কি হয়েছে? সাকিন হয়েছে। আস জিহাতে ইদগাম, আস জিহাত মানে কারণে, কার কারণে? কেন ইদগামের কারণে? এ আমরা কায়দাটা পড়ছি ইদগামের। দেখো কায়দাটা বলছিলাম কি, যে এখানে এরকম বলছিল কায়দাটা, যেখানে দুইটা হরফ একই রকম একসাথে হবে বা একই মাখরাজের হবে বা নিকটবর্তী মাখরাজ যখন একসাথে হবে, তখন দেখতে হবে তাদের মধ্যে প্রথম হরফটা সাকিন নাকি হরকত। দেখো তো তাদের মধ্যে প্রথম হরফটা কি বলতো? হরকত। প্রথম হরফটা হরকত হলে দেখতে হবে তার আগে, কোথায় দেখতে হবে? তার আগে। তার আগে যদি হরকত থাকে তাহলে প্রথম হরফের হরকতটা আমরা কি করে দিয়ে ফেলে দিব? হ্যাঁ। আর যদি তার প্রথম হরফের হরকত, প্রথম হরফটা যদি হরকত যুক্ত থাকে, তার আগে যদি হরকত নাই কি থাকে? তাহলে প্রথম হরফের হরকতটা কোথায় দিব? এটা ছিল কিনা কায়দা? তাহলে আমরা বায়ের প্রথম হরফের হরকতটা কোথায় দিব? তাহলে প্রথম হরফের বায়ের প্রথম হরফের হরকতটা আগে দিলাম কিনা? দেওয়ার ইদগামের কারণে, ইদগামের কায়দা অনুযায়ী প্রথম বা এখন কি হয়ে গেল? তাহলে একরকম দুইটা হরফ বা একসাথে আসছে, তাদের মধ্যে প্রথম বাটা সাকিন কেন হলে বলতে পারবো তো? কার কারণে? কার কায়দা অনুযায়ী? কি সেটা? যে ইদগাম করতে গেলে প্রথম হরফের হরকত, আগের হরকত যদি সাকিন থাকে তাহলে প্রথম হরফটা কোথায় দিয়ে দিব? তা বাইরের হরকত আগে দিয়ে দিলাম, দিলাম কিনা? দ্বিতীয় বা সাকিন হইছে কার কারণে? এটা কার লাম কি দে? কেউ সেটা হাত তোলো। তাহলে এখানে একই রকম হরফ দুই একসাথে হয়েছে কিনা? তখন মধ্যে প্রথম বাটা সাকিন হয়েছে কার কারণে? কার কায়দা অনুযায়ী। আর দ্বিতীয় বাটা সাকিন দিছি কার কারণে? ক্লিয়ার? এখন কয় সাকিন একসাথে হইলো? আর এই ভাষার মধ্যে দুই সাকিন একসাথে হওয়া কি নাই? একমাত্র কোন স্থান ছাড়া? ওয়াকফ। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াও সাকিন, ওয়াকফ ছাড়া, ওয়াকফ করা ছাড়া, ওয়াকফ মানে বুঝো থেমে যাও আর কি। ওয়াকফর স্থান ছাড়া অন্য কোন জায়গায় দুই সাকিন একসাথে রাখা কি নাই? কথা বুঝতেছো? তো এখানে তো কয় সাকিন একসাথে হয়ে গেল? তো হুজুর এখানে যদি দুই সাকিন একসাথে হয়ে যায় পড়ব কিভাবে? আমার কথা বুঝা যায়? তখন তিনটা কথা। কয়টা কয়টা? একজন বলতেছে হরকত দিতে হবে, যেহেতু দুই সাকিন একসাথে হতে পারবে না, একটা হরফে তো হরকত দিয়ে পড়তে হবে।
আর হরকতের মধ্যে সবচেয়ে সহজ হরকত হচ্ছে জবর। আল ফাতহু আখাফুল হারকাত, হরকতের মধ্যে সবচেয়ে হচ্ছে কি জবর। তাই আমরা কি দিলাম দেখো, শেষেরটাতে কি দিলাম, প্রথমটার মধ্যে হরকত দিতে পারবো? এটা তো ঈদগামের কারণে কি রাখতে হবে, সাকিন। এখন একটাকে আটটার মধ্যে কি করে দিব, ফরক কি হইলো, ফরক এখন লাম। আর কেউ বলছে না যেখানে সাকিন দিয়ে সাকিনকে হরকত দিয়ে পড়তে চাও, যেখানে সাকিন দিয়ে হরকত, সাকিনকে হরকত দিয়ে এখানে জের দাও, কি দাও, কারণ কায়দা কি, আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা, সাকিনকে যখন তুমি হরকত দিতে চাইবা কি দাও, হুররিকা বিল কাসরা, ওই সাকিনকে হরকত দিবা কি দিয়ে, সে কারণে আমরা কি দিলাম দেখো, কি দিলাম, ইদগাম করো, লাম একটা পাইলাম লাম, একটা লাম, একটা মধ্যে দিলাম কায়দা কি আল ফাতহু আখাফুল, আটটা দিলাম কি কায়দা কি আস-সাকিনু ইযা হুররিকা বিল। অনেকে বলছেন না পেশ দাও, কি দাও, পেশ দিলে ফর লাম লাম, হুজুর পেশ কেন দিব, খুব কি করবা, এই বেটা দেখো তার আগে হরকত কি, বসে আগের হরকতকে অনুসরণ করে, এটাকে বলে এরাবে মুজাওয়ারি, এরাবে প্রতিবেশী আরব। তাহলে অনেকে বলছেন না আগের আরব যেটা আছে সেটাকে অনুসরণ করে এখানে কি দাও, জবরনে জেরনে কি দাও, কয় সুরত পাইলা। আবার অনেকে বলছেন না এটাকে তার মূল রূপে রেখে দাও, মূল রূপ হচ্ছে লাম, বলো ইয়াজবুব, লাম লাম, কয় সুরত পাইলা, মানে ঈদগাম ছাড়া রেখে দাও, বলো লাম ইয়াদুব্বু, কি দিলাম, কি হিসেবে আরবে মুজাওয়ারি, মানে আগের আরবকে কি করে, আগে পেশ, এখানে কি দিলাম, বলো লাম ইয়াদুব্বি, কি দিলাম, কোন কায়দা, আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা, লাম ইয়াদুব, কি দিলাম, কায়দা কি আল ফাতহু আখাফুল, এটা কি বললাম, লাম ইয়াদ, কিছু দিলাম না নিজের উপর রাখি দিলাম, কয় সুরত, কে বুঝাত তুলো, কথা বুঝে গেছে। এবার আবার ধরো, বলতে দেখো এবারটা একটু ধরো, লাম ইয়াদুব্বা দারাসাল্লাম ইয়াজবুব বুত, লাম ইয়াদুব্বাটা মূলত লাম ইয়াজবুব ছিল, বা এ আউয়াল প্রথম বাটা, বা মানে বা আউয়াল মানে প্রথম বাটা সাকিন সুদ, সাকিন হয়েছে, কার কারণে সাকিন করা হয়েছে, আজ জিহাতে ইদগাম, ইদগামের কারণে, ইদগামের কায়দা অনুযায়ী প্রথম বারটা আমরা কি করলাম, আচ্ছা। ওয়াসানি কয় নাম্বার, দ্বিতীয় নাম্বার কি বাটা, আর 2 নাম্বার বাটা সাকিন সুদ কি হয়েছে, সাকিন হয়েছে বেলামে জাজেমা, কার কারণে, লামটা কি দে, জজম দে, তার লামকে বলা হয় সাকিন আর জজম, এমনি পার্থক্য আছে, আবার বুঝো না সাকিন মানে জজমের এক কথা, তো লাম যেহেতু জজম দেয় এটার নাম কি লামে জাজেমা। প্রথমবার সাকিন করছি কার কায়দা অনুযায়ী, আর দ্বিতীয়বার সাকিন করছি কার কারণে, এবার দেখ কি বলতেছে, পাস অতঃপর দু সকেন কয়টা সাকিন, বাহাম অমাদান, বাহাম মানে একসাথে, অমাদান মানে আসলো, এরপরে কয় সাকিন একসাথে চলে আসলো, আচ্ছা। তো বলতেছে আর ওয়াদার সুখনে আরব, ওয়া মানে এবং, দার মানে মধ্যে, সুখন মানে ভাষা, ওই না হাবিবের গেছিল না, সুখন মানে কি ভাষা, আরব মানে আরব, আর আরবের ভাষার মধ্যে, আরবের দু সকেন কয়টা সাকিন, বাহাম নায়য়ান্ত, বাহাম মানে একসাথে, নায়য়ান আসে না, আর আরবের ভাষার মধ্যে 2 সাকিন একসাথে আসে না, কারণ 2টা সাকিন একসাথে আসে শব্দ কি যাবে পড়া, এখানে আরবের নিকট আরবি ভাষার মধ্যে তুমি 2 সাকিন দেখবে না, হ্যাঁ মাগার তবে দর ওয়াকফ কার মধ্যে, শুধু একমাত্র 2 সাকিন একসাথে হতে পারে কিসে, এছাড়া অন্য কোথাও আরবের মধ্যে 2 সাকিন একসাথে আসে না, আচ্ছা। সে কারণে হরফে আখির, হরফে আখির, আখির মানে শেষ হরফ, র মানে কে, শেষ হরফ কে, এই দেখো শেষ হরফ মানে কয় নাম্বার বাকে, প্রথম না দ্বিতীয়, 2 নাম্বার বাকে হরকাত দাওয়াদান সরব বিদ্বান কি দিয়েছেন, বাজে
কেউ কেউ ফাতহে, কেউ কেউ শেষে হরকত দিয়েছেন কি? বলো না, জবর দিলে কি পড়বা? লাম ইয়াযুব ওয়া লাম ইয়াযুব। তারা কেউ কে কেন জবর দিয়েছে? কারণ কায়দা কি? লিয়ান্না, কেননা আল ফাতহাতা জবর হচ্ছে আখাফুন অধিক সহজ, আল হারকাত কাদের মধ্যে? কারণ কায়দা হচ্ছে আল ফাতহু আখাফুল হারকাত, সবচেয়ে সহজ হরকত হচ্ছে জবর। তাই কেউ কেউ শেষে কি দিয়েছে? আচ্ছা, ও বাজে, আর কেউ কেউ কাসরে জের দিয়েছে, কে দিয়েছে? আর কেউ কেউ শেষে কি দিয়েছে? কায়দা কি? লিয়ান্না, কেননা আস-সাকিনা সাকিনকে ইদা যখন হুররিকা তুমি হরকত দিতে চাইবা, হুররিকা বিল কাসরা মানে হুররিকা হরকত দেওয়া হবে, হুররিকা বিল কাসরা কি দ্বারাই হরকত দেওয়া হবে? জের দ্বারাই। কারণ সাকিনকে হরকত দিতে চাইলে কি দিয়ে হরকত দাও? এই কারণে অনেকে আস-সাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরা এই কায়দার ভিত্তিতে শেষে কি দিয়েছে? লাম ইয়াযুব না লাম ইয়াযুববি? এবার দেখো ওয়া বাজে, আর কেউ কেউ, ওয়া বাজে মানে কি? জম্মে কি দিয়েছে? আর কেউ আছে না পেশ দাও, কেন? আজ জিহতে মুআফাকাতে মাকাবাল, আজ জিহত মানে কারণে, মুআফাকাত মানে সামঞ্জস্য, মাকাবাল মানে আগে, যাতে আগের সাথে কি রাখে? সামঞ্জস্য রাখে। তাহলে আগের হরকত কি? সেখানে কি দাও? তাহলে লাম ইয়াযুব, এটা হচ্ছে ইরাবে মুজাওয়ারি, ইরাবে মুজাওয়ারি। এটা এই ইরাবটা অনুসরণ কাকে অনুসরণ করে দেওয়া হয়েছে? প্রতিবেশীর ইরাব, প্রতিবেশীর পাশে যে ইরাব আছে সেটা, ঠিক আছে? তাহলে কয় সূরত হলো? ওয়া বাজে, আর কারো কারো মতে কেউ কেউ বর আসলে খুদ, বরত্ব উপর, আসল মানে মূল, খুদ মানে কি? নিজ, নিজের মূলের উপর দস্তে আন রেখে দিয়েছে। আর কেউ বলছে না এটা কোনো জবর দিও না, জেরো দিও না, পেশি দিও না, এটা নিজের উপর রেখে দাও। নিজের উপর রাখলে কি হয় বলো তো? লাম ইয়াদ, লাম ইয়াদ। তাহলে এক সূরত, দুই সূরত, তিন সূরত, চার সূরত, চার ভাবে পড়া যাবে। লাম ইয়াদুব্বা, লাম ইয়াদুব্বি, লাম ইয়াদুব্বু, লাম ইয়াদবু। তো কেউ এখান থেকে একটা সূরত পড়ছে আর একটা পড়ানো মানে ভুলে গেছে? এখানে এগুলো কি? জায়েজ, ঠিক আছে, জায়েজি সূরত। আচ্ছা, তাহলে এই কায়দাটা বুঝছো তো সবাই? এরপর দেখো, আশা করি এটা আর বুঝাইতে হচ্ছে না, ক্লিয়ার? এই দেখো, ওয়া হুকমে আমার, ওয়া নাহি আমর এবং কার হুকুম, বারিন কিয়স কিয়সাস বরত্ব উপর, ইন মানে এ, ইহার উপর, ইহার মানে এ লাম ইয়াযুব্বার কায়দার উপর। আমার এবং নেহির মধ্যে এই ধরনের যদি দেখো, এই লাম ইয়াযুব্বার উপর কিয়সাস কি হয়? মানে এক কথায় লাম ইয়াযুব্বার উপর কি করো? যেমন আমি তোমার একটা উদাহরণ, জুব্বা কি দিলাম দে, এটা মূলত ছিল উজবুব, কি ছিল? তো জুব্বা কয়বার পড়া যাবে? জুব্বা, জুব্বু, জুব্বি বা উজবুব। তোমরা জুব্বা তালে করে আনবা, মা থাকবে তো? এটা কালকে দেখাবো আমাকে, কালকে না, হাবিবের কালকে, আমি বাড়ির কাজ। আটটা করবা। মুন সাহেবের মধ্যে তোমাদের একটা দুইটা বাবা আসছিল, ইহমাররা 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 ইহমারার ফাওয়া মুহমারুন। এখানে কি আলামরু মিনহু ইহমাররা ইহমাররি ইহমারির, কয় সূরত? নেহি থেকে ওয়ান্নাহি আনহু লা তাহমাররা লা তাহমাররি লা তাহমারির। এর বুঝতেছে কেন হচ্ছে এগুলা? ইহমাররা যখন দিচ্ছি জবর, কায়দা হচ্ছে আল ফাতহু আখাফুল হারকাত। ইহমাররি যে দিচ্ছি কিনা, কায়দা হচ্ছে আস-সাকিনা তাহলে করে কা ঠিক আছে। যখন ইহমারির বলবো তখন কি? ইহমারির নিজের মূলের উপর কি করে দিবে? রেখে দিবে। কয় সূরত? তাহলে এই তিনটা তালে কর। আরেকটা আছে ইদহাম্মা ইয়াদহাম্মু ইদহামিম, লা তাদহাম্মা লা তাদহামি লা তাদহামিম, এগুলো তালে করবা। তাহলে জুব্বা করবা, ইহমারের আমার তিনটা সূরত এগুলো মুশাফ থেকে দেখে কোরআন বা লা তাদহাম্মা এগুলো করবা। পারবা ইনশাআল্লাহ? কখন পারবা তো সবাই? না করলে দেখবা, আমি কালকে দেখবো এটা। এরপর দেখো, দেখো এরপর দেখো, ওয়াদার বাবে তাফঈল ওয়া তাফাউল ইদগাম নাসাবাত, জিরা কে ইদগাম দার আসলে বাবাস, খুব খেয়াল করো। ওয়াদার বাবে তাফঈল কোন বাবের মধ্যে? আচ্ছা রহিম, বাবে তাফঈল মানে বুঝছো? সাররাফা ইউসাররিফু তাসরিফ। তাফাউল মানে তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান। কয় বাবের মধ্যে? ইদগাম নাসাবাত কি হবে না? কেন হবে না? জিরো কে, কেননা যে ইদগাম দ্বারা আসলে বাব, কারণ এই দুই বাবের মূলের মধ্যে ইদগামটা আস হয়েছে। ইদগাম মানে ইদগাম, তার মানে মধ্যে, আসল মানে মূল, বাব মানে বাব, এগুলোর নিজ মূল বাবের মধ্যে কি আছে? তার ইদগাম হবে না। হুজুর বুঝি না। এই দেখে পড়া সররাফা দেখা যায়, দেখতো আগে ইদগাম আছে কিনা? মূল ভাবে কি আছে? তাকাব
দেখো তো মৌলিক গান আছে কিনা, এগুলো নিজের মূল ভাবের মধ্যে এক্সাম যেহেতু আগে হয়ে গেছে আর নতুন করে কি হবে না, কে বুঝার তোলো। কারণ কেন হবে না বলতে পারবা? কারণ এখানে আবার যদি এক্সাম করে শব্দটা ফরা যাবে, সকির হয়ে যাবে না, কঠিন হয়ে যাবে। তাহলে বাবের তাফাইল এবং বাবের তাফাউলের মধ্যে ডাবল করার কি হবে না, এক্সাম আগে হয়ে গেছে, মূল ভাবেই কি আছে এটা। কথাটা বুঝো নাই? তুমি কথা বুঝো নাই? কেন বুঝো নাই? সররাফা বাবে তাফিলের উদাহরণ কিনা? তুমি কি ঘুম থেকে উঠে আসছো তো বুঝতে পারছো? এদিকে দেখো, সররাফা বাবে তাফিল কিনা? এখানে আইনকালিমার মধ্যে কি হয়, তাজিদ থাকে না? ঈদগাম মানে কি মূলত কি হওয়া, তাজিদ হওয়া। তো এই দুইটা ভাবের মধ্যে তাকাব্বার, এটা তো আইনকালিমে কি আছে, কিন্তু মূল ভাবের তাসরিফের মধ্যে কি থাকে, তাসদীদ, ঈদগাম। অন্য যদি একই রকম হরফ দুইটাও আসে এখানে কি হবে না, কি হবে না, ঈদগামের মানে এখানে একসাথে করে তাসদীদ দিবা না। কথা বোঝা নাই? বুঝছো? এবার দেখো ইজি কথা একেবারে, এটা কঠিন কিছু না। তারপর দেখো বেদনকে তালিলতি কে দার মাহমুসা মুতাল মুদাফ আমাদে ইয়াদ কারদেশুত। আচ্ছা এখন কি দেখো, খেয়াল করো, বেদনকে তুমি জেনে রেখো যে তোমরা অনেকে ঘুমাচ্ছ, এটা কারণ কি, একটু অ্যাক্টিভ থাকতে হবে। দেখো বেদনকে তুমি জেনে রেখো যে তালিলতি কোন তালিল, কোন কে যেগুলো দার মাহমুস ওয়া মুতাল ওয়া মুদাফ, অর্থাৎ যেগুলো মাহমুজের মধ্যে, মুতালের মধ্যে, মুতাল মানে যার মধ্যে হরফ বিরত হবে, ফা কালিমা হলে মিসাল, আইন কালিমা হলে লাম কালিমা হলে। বলতেছে মাহমুজের তালিল সমূহ, তালি মানে কায়দারি, হ্যাঁ, তারপরে মুতালের কায়দা, মুজাফের কায়দা, যেগুলো অমদে আসে ইয়দ কাদের, সেগুলো কি করা হয়েছে, উল্লেখ করা, আলোচনা করা। যেগুলো মাহমুজ, মুতাল, মিসাল, জবাব, নাকেস, মুজাফের মধ্যে ব্যবহার হয়, এগুলো সব কি করে ফেলছি, আলোচনা করা হয়েছে। বুঝছো কিনা? আম্মা তালিলাতি, আম্মা তফর তালিলাতি, এমন কিছু তালিল, তালিলাতি চান্দে দিগর, চান মানে কিছু, চান মানে কি রে, দিগর মানে অন্যান্য। এখন এমন অন্যান্য কিছু তালিল আছে কে বেদন, যেগুলোর প্রতি, যেগুলা হজাত উফতাদ প্রয়োজন হবে। হজাত মানে কি, প্রয়োজন, উফতাদ মানে হবে, যেগুলোর কি হবে, সামনে প্রয়োজন হবে। নিস ইয়দ কুনিম, নিস মানে ও, ইয়দ কুনিম, এগুলা ইয়দ কুনিম মানে আমরা কি করবো, উল্লেখ। এখন এমন কিছু তালিল আছে যেগুলোর সামনে প্রয়োজন হবে, সেগুলো আমরা এখানে এখন কি করে দিব, ইতিমধ্যে মাহমুদের কায়দা, মুতালের কায়দা, মুদাফের কায়দা উল্লেখ করা হয়েছে। এখন আমরা এমন কিছু তালিল উল্লেখ করব যেগুলো এক্সট্রা, অতিরিক্ত, এগুলো এখানে প্রয়োজন হবে। মানে এখন কি করবে, কিছু এক্সট্রা কায়দা বলবে আর কি, যেগুলো এগুলোর মধ্যে ছিল না, এগুলোর মধ্যে বলে না, এখন কিছু এক্সট্রা কায়দা বলবে। দেখো শুরু হচ্ছে তালিলে অখের, আরেকটা তালিল, তালিল মানে তালিল, অখের মানে কি শেষ নয়, অখের মানে আরেকটা, অন্য একটা তালি শুরু করতে। দেখো তোমাদের তালে আওয়াজ দিছে, আচ্ছা দেখ, তালে মানে অন্য তালিগুলোর মধ্যে কয় নাম্বার শুরু হচ্ছে, প্রথম। আমাদের কত রঞ্জন কিন্তু তালে অখের দিছে, সমস্যা একই কথা। এক কথায় যে তালিগুলো কি হবে, প্রয়োজন হবে, এগুলো তোমার তালিল অখের দিয়ে শুরু করবে, মানে অন্যান্য তালিগুলা। বুঝছো কিনা? বলতেছে, বলো হার আলিফিকে মা কাবালে অন মাজমুম বসাদ ওয়াও গারদাত। একদম ইজি কায়দা। দেখো হার আলিফিকে, কিতাবে হাত দাও, হার মানে প্রত্যেক, আলিফি মানে আলিফ, প্রত্যেক ওই আলিফ, কে মা কাবালে অন, কে আর অন মিলে কি যার, কে আর মানে অন মিলে কি যার, মা কাবল মানে কি আগে, প্রত্যেক ওই আলিফ যে আলিফের আগে মাজমুম বসাত কি হয়, হ্যাঁ একদম থাপ্পড় দিব, পড়া ধরো, এদিকে দেখো, এই খেয়াল কর, প্রত্যেক ওই আলিফ যে আলিফের আগে পেশ আছে, যে আলিফের কি আছে, তোমরাই বলো পেশ কাকে চাই, কাকে চাই, তো যে আলিফের আগে পেশ আছে, পেশের কারণে আলিফটা কি হয়ে যাবে, বলতেছে ওয়াও গারদাত, ওই আলিফটা কি হয়ে যাবে, কারণ পেশ তো তারপরে আমি কাকে চাই, শুন, যেমন দেখো খদা খৌদিয়া, পাইছো কিনা, এই খৌদিয়ার মধ্যে ওয়াও দেখছো কিনা, ওয়াটা ছিল আলিফ, কি ছিল, খৌদিয়ার আলিফ থাকলে কি হবে, তার আগে তো কি আছে, পেশ, তো পেশের কারণে আলিফটা কি গেছে, বুঝতে বিষয়টা। খালিদুন খুয়াইলিদুন, খালিদুন খুয়াইলিদুন, ফাইলিল, এটা হচ্ছে তাসগীর।
দেখো তো খোয়াইলুদ্দিনের মধ্যে ওয়াও আছে না? এই ওয়াওটা ছিল আলিফ, কি ছিল? এখন আলিফের আগে জবর না জের না পেশ? খর মধ্যে কি পেশের কারণে ওই আলিফটা কি হয়ে গেছে? ওয়াও হয়ে গেছে। বুঝছি কি না? এক কথায় কায়দা কি, পেশের পর আলিফ থাকলে আলিফটা কি হয়ে যাবে? এগুলো আমরা জানি কি না? এবার দেখো ছোট ছেলে কায়দা। তালিল আখির, আরেকটা তালিল। হার আলিফি কে, প্রত্যেক ওই আলিফ কে মা কবালে অন, যার আগে, যে আলিফের আগে মাকসুর বসাত কি হয়? ইয়গারদাত, সেটা কি হবে? একই কথা। যে আলিফের আগে খেয়াল করে দিয়ে, যে আলিফের আগে পেশ আছে, পেশের কারণে কি হবে? কারণ ওয়াও উখতে জম্মা, ওয়াও চাই কাকে? যে আলিফের আগে জের আছে, যে আলিফের আগে জের কাকে চাই? কারণ ইয়া উখতে কাসরা, ইয়া কাকে চাই? তাই জেরের কারণে আলিফটা কি হবে? ইয়া হবে। পেশ থাকলে ওয়াও, জের থাকলে ইয়া, পরিবর্তনটা কে হবে? যে আলিফ। শুন, যেমন দেখো মেহরাবুন, এগুলো লেখার কিছু না, এগুলো সহজ। মেহরাবুন মাহারিব, দেখো মাহারিব আছে না? মাহারিব ওই ইয়া আছে কিনা? রর ফর ইয়া আছে কিনা? ইয়ার মধ্যে ছিল আলিফ, কি ছিল? এখন আলিফ থাকলে কি হবে? তার আগে রর মধ্যে কি আছে? জের। তো জের তারপরে কাকে চাই? আলিফটা কি হয়ে গেল? জের হয়ে গেল না? আলিফটা জের হয়ে গেল। এরপর দেখো মিফতাহুন মাফাতিহ, মিফতাহুন দেখো মাফাতিহের মধ্যে ইয়া আছে কিনা? তারপরে আছে কিনা? ইয়াটা ছিল আলিফ, কি ছিল? এখন আলিফ থাকলে কি হবে? তার আগে তো তার মধ্যে জবর না জের না পেশ? তো জের তো তারপর আলিফ চাই না, কাকে চাই? তা আলিফটা কে গেল? ইয়া হয়ে গেল। একদম ইজি না এগুলা, এগুলা মানে এত কঠিন কিছু না, তা লিখতেছি না। তাহলে জেরের পরে আলিফ থাকলে ইয়া, পেশের পরে আলিফ থাকলে ওয়াও। এরপর দেখো তালিলে আখির, আরেকটা তালি বলতেছে। হার হরফে মাদ ওয়ালিন কে সেবুম জ বসাত বজয়েদে বুত ওয়াপাসে আলিফ, ওয়াপাস আলিফে ফাইল উফতাত হামজে গারদাত। চুন করিমুন কারাইমু, সহিফাতুন সহাইফু, রাকুবুন রাকাইবু। কি বলছে খেয়াল করো। হার হরফে মাত ওয়ালিন, প্রত্যেক ওই মদের হরফ বা লিনের হরফ, প্রত্যেক ওই মদের হরফ বা কে সেবুম জব আসাদ, কে মানে যেটা, যে মদের হরফটা বা লিনের হরফটা সেবুম জব অসাদ। সেবুম মানে কয় নাম্বার? যা মানে বসাদ মানে হবে। যে মদের হরফটা বা লিনের হরফটা শব্দের কয় নাম্বার জায়গা হবে? 3 নাম্বার জায়গায়। ওয়াজয়েদে বুত, এমত অবস্থায় ওই মদের হরফ বা লিনের হরফটা অতিরিক্ত হবে, আসলি নয়, মূলক্ষণ নয়, অতিরিক্ত হবে। আটটা শর্ত কটা গেল? 3টা, 2টা। 1 নাম্বার বলছে এই কায়দাটা হওয়ার জন্য, 1 নাম্বার হচ্ছে এটা মদের হরফ বা লিনের হরফ হবে। 2 নাম্বার বলতেছে ওই মদের হরফ বা লিনের হরফটা কি অতিরিক্ত হবে না, 3 নাম্বার অক্ষর থাকবে। তারপর বলতেছে দেখো ওয়াপাসে 3 নাম্বার হবে অথবা ওয়াজায়েদে বুত, 3 নাম্বার চেয়ে বেশি হতে পারে। এটা মানে মূল অক্ষর অতিরিক্ত হবে সেটা নয়, 3 নাম্বারও থাকতে পারে, 3 নাম্বার চেয়ে বেশি মানে কি 4 নাম্বার থাকতে পারে। বুঝছো বিষয়টা? এরপর দেখো ওয়াপাসে আলিফে ফাইল উফতাত, ওয়া মানে এবং, পাস মানে পরে, পাস মানে কি আলিফে ফাইলু উফতাত, কার পরে হবে? ফাইল উজনের পরে আলিফ। দেখো তো ফাইলের মধ্যে আলিফ আছে কিনা আইনে পরে, ওই ফাইল উজন হবে ওই আলিফের পরে যদি থাকে ওই মাদের হরফ বা লিনের হরফটা হামজা গারদাত কি হয়ে যাবে? একটু খেয়াল করো এখানে দেখো করিমুন কারাইমুন, করিমুন দেখো একটু এটা লিখি দেখো করিমুন কারাইমুন। দেখো মূল অক্ষর কি বলো এটা? কাফ র মিম। এই শব্দের মধ্যে একটু খেয়াল করবা করিমুন ওয়াহেদ, করিমুন কি তার জমা কি? কারাইমুন, কারাইমু, এটা জমন দাল জুমু সামনে পড়বা। তাহলে করিমুন তার জমা কি? কারাইমুন।
আচ্ছা দেখো তো, খুব খেয়াল করবা, এটার মধ্যে ইয়াটা মাদের হরফ না লিনের হরফ? আমরা মাদের হরফ চিনি তো, জের জবরের পরে খালি আলিফ, জেরের পরে খালি ইয়া, পেশের পরে খালি ওয়াও, জেরের পরে খালি ইয়া হয়েছে কিনা? মদের হরফ হয়েছে তো। কায়দার হচ্ছে মাদের হরফ হবে অথবা লিনে হরফ, তাহলে একটা হয়েছে কিনা? 2 নম্বর বলছে ওইটা মূল অক্ষরে কয় নাম্বার থাকবে? দেখো তো, মূল অক্ষর বলতে শব্দের মধ্যে কয় নাম্বারে? 3 নাম্বারে। 3 নাম্বার আছে কিনা? তারপরে বলছে এটা কি? এটা ফাইলুন আলিফের পর আসতে হবে। এখানে গিয়ে দেখো এটা কোন জন্য দেখো, ফা কারাইমু ফাইল, ওই ইয়াটা গিয়ে জমার মধ্যে ফাইলুজনের আলিফের পর হইছে দেখো, ওই মাদের হরফ বা লিন হরফটা কি যাবে? তাহলে কারা ইমু থেকে হয়ে যাবে কারা ইমু। সিরিফ ইয়াটা শুধুমাত্র ইয়াটা কি হয়ে গেল যে হামজা। বুঝাচ্ছে বিষয়টা? এই হচ্ছে কায়দা। এরপর দেখো সেম ভাবে দেখো, সহাইফাতুনের জমা সহাইফু, ওই হামজাটা মধ্যে ছিল কি ইয়া। রাকুবুনের জমা রাকাইবু, ওই হামজাটা কে গেল ইয়া, ইয়াটা কে গেল হামজা গেল। এটা আরেকটু সহজে যদি বলি, কায়দাটা এভাবে বলতে পারি। এখানে অনেক বড় করে বলছে যে এটা এমনি সহজই পাবে, আলিফে জায়দার পরে অতিরিক্ত আলিফের পরে ওয়া বা ইয়া থাকলে এটা কি হয়ে যায়? এটা কিন্তু সহজে আরো ভাবে বলা যায়, অতিরিক্ত আলিফের পরে মানে আলিফে জায়দা, অতিরিক্ত আলিফের পরে ওয়া অথবা ইয়া থাকলে এটা কি হয়ে যায়? হামজা। যেমন এটা আগে এরকম একটা গেছে, ওই ইসলিম ক ইউন থেকে ইসলিম ক উন। যেমন আমরা ইসিমের জমা কি বলো? আসমাউন। দেখো তো অতিরিক্ত আলিফের পরে ওয়া বাই আছে কিনা? সেটা কি হবে? তাই ইসিমের জমা কি? এটা মাথা রাখলে হবে। আলিফে জায়দার পরে, আলিফে জায়দা মানে মূল আলিফ না অতিরিক্ত আলিফ? অতিরিক্ত আলিফের পরে ওয়া বাই হলে কি হয়ে যায়? আর মূল অক্ষর কখনো আলিফ থাকতে পারে না, ঠিক আছে? দেখো ওয়া আম্মা, আম্মা অতঃপর দার মাইশাতুন কিসের মধ্যে? ওয়া মা ইসু, যে মাইশাতুনের জমা কি? মায়েশ। আচ্ছা দেখো তো মায়েশের মধ্যে ইয়াটা আলিফ হওয়ার কথা, ইয়াটা হামজা হওয়ার কথা কিনা? কিন্তু বলতে হামজা নাগাস, এটা কি হবে না? জিরো কে, কেননা যে জয়দা নিস, এখানে ইয়াটা জায়দা নয়, অতিরিক্ত নয়, মূল অক্ষর। কারণ দেখো মাইশার মূল অক্ষর হচ্ছে আইন ইয়াসিন। এখান থেকে একটা জিনিস খেলা হয়ে গেল, যে যে মদের হরফ বা লিন হরফ বলছে এটা জায়দা মানে হচ্ছে কি? অতিরিক্ত হতে হবে, আসলি হলে হবে না। কেন বলতে দেখো মাইশাতুনের জমা মাইশ কিনা, এখানে বলতে ইয়াটা কি হবে না? হামজা হবে না। কেন? শর্ত একটা ছুটে গেছে, এখানে একটা কায়দা আছে, ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত। দেখো শর্ত ছুটে গেছে, কায়দার ব্যবহার হবে না, প্রয়োগ হবে না। মাইশের মধ্যে ইয়াটা হামজা হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? এটার মূল অক্ষর তুমি ভেঙে লেখো আইন ইয়াসিন, আইসুন। তো বলতে জেরো কে, কেননা যে এখানে মাদের হরফ ইয়াটা বা লিন হরফ ইয়াটা, এটা জায়দা নিস, এটা কি নয়? অতিরিক্ত নয়, সেখানে ইয়াটা কি হচ্ছে না? হামজা হচ্ছে না। বরং বালকে বরঞ্চ এই ইয়াটা হচ্ছে আসলি আস, এটা কি রে? মূল। এরপর দেখো ওয়াদার মুসিবাতুন ওয়া মাসাইবু, মুসিবাতুন ওয়াহিদ তার জমা মাসাইব। আচ্ছা মুসিবাতুন মূল অক্ষর কি বলো? সিন হর দেখো দাঁড়া, এখানে আছোস, এখানে দেখ, বই দেখ, হঠাৎ তুই মুসিবাতুন মূল অক্ষর কি? সাদ ইয়া বা। দেখো মুসিবাতুনের জমা হচ্ছে মাসাইবু, ঠিক আছে? আচ্ছা দেখো তো মূল অক্ষরের মধ্যে সাদ ইয়া বা, তাহলে বলো তো ইয়া যেটা আছে এটা কি অতিরিক্ত না মূল? তবুও দেখো মূল অক্ষর হওয়া সত্ত্বেও মাসাইবু ইয়াটা কি করে ফেলছে? জমার মধ্যে হামজা করছে। কিন্তু শর্ত দিছে ওই মাদের হরফ বা লিন হরফটা হামজা হওয়ার জন্য কি হতে হবে? অতিরিক্ত। এটা মূল অক্ষর, তবু এটা কি করছে? হামজা। বলতে বন কে আসলি আস, বন কে মানে ওহা হওয়া সত্ত্বেও, বন কে আসলি আস, এখানে ইয়াটা মূল অক্ষর হওয়া সত্ত্বেও হামজে আস কি হয়েছে? বার খেলাফে কি আস, কিসের ভিত্তি করে? কায়দার ব্যতিক্রম, ঠিক আছে? শ্বাস কম ব্যবহার। এরপর দেখো আচ্ছা ওয়াগারদার যা চাহারম যা বসাত, এই মাদের হরফ আর লিন হরফটা এটা কায়দা ছিল কয় নাম্বার জায়গায় থাকলে? 3 নাম্বার। এখন বলতেছে ওয়াগার আর যদি দার চাহারম যা বসাত, দার মানে মধ্যে, চাহারম মানে 4, যা মানে জ মানে জায়গা, বসাত মানে হয়। আর যদি এই মাদের হরফ বা লিন হরফটা কয় নাম্বার জায়গায় থাকে? যখন ওই 4 নাম্বার জায়গার মদের হরফ বা লিনের হরফটা দর জমা
জমে কার মধ্যে গিয়ে জমার মধ্যে গিয়ে পাঞ্জুম জ উফতাদ পাঞ্জুম মানে 5 নাম্বার জ মানে জায়গা উফতাদ মানে হয় মূলত ছিল মাদার হরফ বা লিন হরফটা 4 নাম্বারে পরবর্তী জমা থেকে যদি কয় নাম্বার জায়গা 5 নাম্বারে ইয়ক আর দা তখন হামজা হবে না কি হবে যায় দেখো এখানে দুইটা কায়দা বের করছে একটু খেয়াল করো মাদের হরফ বা লিন হরফটা 3 নাম্বার জায়গা থাকলে প্রথম কায়দা অনুযায়ী এটাকে কি করবো যে হামজা আলিফে জায়দার পরে অতিরিক্ত আলিফ এটা কি করে হামজা একামত আছে যে মাদার হরফ বা লিন হরফটা 3 নাম্বারে নয় কয় নাম্বার জায়গায় জমাতেই কয় নাম্বারে গেছে হামজা করবে জানা কি করবে দে যেমন দেখো এগুলো সহজ আছে দেখো মেহরাবুন তার জমা মাহারিব মেহরাব তার জমা কি আচ্ছা দেখো তো মাহারিব যে বলতেছি তার আগে ওয়াহিদ কি ছিল মেহরাবুন মেহরাবুনের মধ্যে দেখো তো মাদার হরফ আছে কিনা জবরে ফরে র ও জবর জবর খালি আলিফ আছে কিনা তার আলিফটা মাদার হরফ কিনা এটা কয় নাম্বার জায়গা আছে কিনা দেখো মিম 1 হা 2 র 3 আলিফটা কয় নাম্বারে 4 তাহলে 4 নাম্বার আছে কিনা ওই মাদের হরফটা জমা কি মাহারিব জমার মধ্যে কি র দেখো ইয়া কয় নাম্বার জায়গায় দেখো দেখো নাই দেখো খেয়াল করো মেহরাবের জমা হচ্ছে মাহারিব মাহারিব খেয়াল করো হ্যাঁ তাহলে ওয়াহিদের মধ্যে ছিল মেহরাব আলিফটা কয় নাম্বার ছিল 4 নাম্বারে এখানে কয় নাম্বার দেখো 1 2 3 4 কয় নাম্বার গেল তাহলে বলছো ওই মাদার হরফ বা লিন হরফ যেটা শব্দ ছিল কয় নাম্বারে 4 জমা দিয়ে যে কয় নাম্বার হয় তখন সেটা হামজা হবে না কি হয়ে যাবে তাহলে মাহারিব থেকে হবে মাহারিব হুজুর সাকিন কোথা থেকে আনছেন আলিফের উপর কিছু থাকে হরকত কি থাকে যে সাকিন বুঝছো বিষয়টা সেমা ওসফুরের জমা কি হয়ে গেছে আসাফির যে জিজ্ঞেস করে আসাফিরের মধ্যে ইয়াটা মূলত কি ছিল বলতে পারবা তো দেখি বলো তো কি বলতে পারবা আসাফিরের মধ্যে ইয়াটা কি ছিল বলো ওয়াও ছিল কি ছিল এটা বড় করে বলো না কারণ তার ওয়াহিদের মধ্যে উসফুর ওয়াহিদে কি আছে মাদার হরফ কি ছিল ওয়াহিদে ওয়াও ছিল ওটা জমাতে কি এই কায়দা অনুযায়ী কি হয়ে গেল কারণ কায়দা দেখো উসফুরের মধ্যে দেখো তো ওয়াহিদটা উসফুর দেখো মাদার হরফ কিনা কারণ দেখো তো স্পেসের পরে কি আছে খালি ওয়াও এখন কয় নাম্বার ছিল এটা 4 নাম্বারে দেখো তো জমাতে গিয়ে এটা কয় নাম্বার চলে গেছে 5-এ তাই কায়দা অনুযায়ী কি হয়ে গেল ইয়া হয়ে গেল এই হচ্ছে কায়দা এরপর তাই আখের আরেক পৃষ্ঠার মতো আছে আর 2 পৃষ্ঠা এগুলো ইনশাআল্লাহ কালকে শেষ করে দিবে ঠিক আছে